এক চামচ খাবারগুলো খাও, খেয়ে বুকে হাত রেখে বলো যে এই খাবারগুলো তোমার মেয়ে বানিয়েছে। সরো। আপনি খেয়ে বলুন না যে এর মধ্যে কোনটা আপনার হাতের তৈরি। আচ্ছা রাজা, তোমার আমার খাবারটা ভালো লেগেছে তো? দারুণ, দুর্দান্ত, অসাধারণ। হ্যাঁ সেই তো, খাবারের সঙ্গে যদি যত্ন আর ভালোবাসা মেশে তাহলে একটা দুর্দান্ত জিনিস তৈরি হয়। আমি তো সকাল থেকে তোমার জন্য খাবার বানিয়ে রেখেছিলাম। তাহলে খাও। না না, আগে তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো। খাবার খেতে বলিনি, তুমি দিব্যি খাও। তুমি তোমার মায়ের দিব্যি খেয়ে বলো যে এই সমস্ত রান্না তুমি রান্না করেছো। এসব কি বলছো রাজা? এই ব্যাপারে আমার নাম নিয়ে আমার উপর দিব্যি দিয়ে কথা বলার কি আছে? না না পূর্ণিমা মাসে, ও তোমার গা ছুঁয়ে বলুক যে এই সমস্ত খাবার ও রান্না করেছে, বলুক। কারণ এই স্বাদ আমার চাই। এটা অন্য মায়ের ভাতের হোটেল ছাড়া অন্য কোথাও হতে পারে না। কি বলছো কি রাজা? আমি তো সকাল থেকে তোমার জন্য খাবার দাবার বানিয়ে রেখেছি। হ্যাঁ ঠিকই তো, শর্মী বেচারা সকাল থেকে এত খেটে এত পরিশ্রম করে এতগুলো রান্না করেছে, আর তুমি বলছো এগুলো কি কার না কার হোটেলের খাবার? আর কি বললে, এগুলো ভাতের হোটেল বললে তুমি? মানে তোমার কি মনে হয় যে একটা কোনো পাইস হোটেল থেকে খাবার এনে আমরা তোমাকে খাবো? ঠিক আছে, এত কথা বাড়িয়ে লাভ নেই। এক চামচ খাবারগুলো খাও, খেয়ে বুকে হাত রেখে বলো যে এই খাবারগুলো তোমার মেয়ে বানিয়েছে। কি হলো পূর্ণিমা মাসি, খাও। খেয়ে দেখো যে এই খাবারগুলো বানানোর ক্ষমতা তোমার মেয়ের আছে কিনা। শুধু একদিন খেয়েছি অন্য মায়ের হোটেলে, সে স্বাদ এখনো এমনভাবে মুখে লেগে আছে, সেই জন্য এই রান্নাগুলো চিনতে আমি ভুল করিনি। তারপর খোদ মালকিনদের মধ্যে একজন এখানে দাঁড়িয়ে আছেন। সরো। এবার আপনি খেয়ে বলুন না যে এর মধ্যে কোনটা আপনার হাতের তৈরি। আমি কিছু রান্না করিনি, সব আমার মা মানে অন্য মা রান্না করেছেন। শর্মী,